বিয়ের পর নতুন বাড়িতে এসেছি আজ 1 সপ্তাহ হল। সবাই খুব আপন করে নিয়েছে, তবু মনে হয় এই বাড়িটা এখনো পুরোপুরি আমার হয়ে ওঠেনি। সন্ধ্যাগুলো কেমন যেন নিঃশব্দ, জানলার বাইরে বাতাসে ভেসে আসে পাখির ডাকে মিশে থাকা একাকিত্ব। বাড়িতে একটা মানুষ আছে যে খুব বেশি কথা বলে না, রাকিব, আমার দেবর। সবাই তাকে কি চুপচাপ মানুষকে বলে। মুখে হাসি কম, কিন্তু চোখে এক অদ্ভুত গভীরতা। প্রথম দিন যখন দেখেছিলাম মনে হয়েছিল এই ছেলেটা যেন কারো কথা বলার আগে তার মনের ভেতরটা বুঝে ফেলে। সে সবসময় দূর থেকে লক্ষ্য করে কিন্তু কিছু বলে না। আমি যতবারই তার দিকে তাকিয়েছি মনে হয়েছে যেন তার চোখে কোনো না বলা গল্প লুকিয়ে আছে। একদিন বিকেলে বারান্দায় একা বসেছিলাম। হঠাৎ সে এসে দাঁড়ালো পাশে। বলল, ভাবি, আপনাকে এই বাড়িতে একটু একা একাই লাগে, তাই না? আমি একটু অবাক হয়ে তাকালাম। সে হাসল না, শুধু শান্ত গলায় বলল, চিন্তা করবেন না, কিছুদিন পর এই বাড়িটা আপনিও চিনে ফেলবেন। যেমন মানুষকেও। তার কথাটা খুব সাধারণ ছিল, কিন্তু সেই শেষ লাইনটা আমার মনে কেমন অদ্ভুতভাবে বাজল। মনে হচ্ছিল এই কি মানুষ, কি কথার ভেতর কিছু একটা লুকিয়ে আছে। রাতটা কাটল নানান ভাবনা। রাকিবের শান্ত চোখ দুটো বারবার মনে পড়ছিল। কে সে আসলে? কেন মনে হয় তার নীরবতার ভেতর আমার জন্য কিছু অজানা কথা জমে আছে? দিনগুলো ধীরে ধীরে কেটে যাচ্ছিল। সংসারের ব্যস্ততার ভেতরও মাঝে মাঝে নিজের মনে একটা অচেনা নীরবতা কাজ করত। রাকিব, সে আজকাল আগের চেয়ে একটু বেশি কাছে আসে, কিন্তু কখনোই সীমানা পেরিয়ে যায় না। এক বিকেলে ছাদে কাপড় শুকাতে গিয়েছিলাম। সূর্যের আলো পড়ে কাপড়গুলো উঠছিল, আমি সেগুলো গুছিয়ে দিচ্ছিলাম। হঠাৎ পিছন থেকে একটা পরিচিত গলা। আমি সাহায্য করি, ঘুরে দেখি রাকিব। তার মুখে হালকা হাসি। আমি একটু সংকোচ নিয়ে বললাম, না, দরকার নেই। সে বলল, আপনি তো একা করছেন, তাই ভাবলাম পাশে দাঁড়ালে হয়তো কাজটা একটু সহজ হবে। আমি কিছু বললাম না। সে দূরে দাঁড়িয়ে রইল, যেন আমার অনুমতি ছাড়া এক ধাপও বাড়াবে না। তবুও সেই নীরব উপস্থিতি যেন আশ্চর্যভাবে মনকে শান্ত করে দিচ্ছিল। কিছুক্ষণ পর কাপড়গুলো ঠিকঠাক হয়ে গেলে আমি বললাম, তুমি সবসময় এত চুপচাপ থাকো কেন? সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর মৃদু গলায় বলল, সব অনুভূতি বলার দরকার হয় না, ভাবি। কিছু অনুভূতি শুধু দেখা যায়, বলা যায় না। কি তার সেই কথায় আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম। বাতাসে উড়ে আসা একটা ওড়না হঠাৎ এসে পড়ল রাকিবের কাঁধে, আর তারপর আমার হাতে। আমাদের চোখ একসাথে পড়ল, কোনো কথা নয়, তবুও মনে হলো কিছু একটা গভীরে নড়ে উঠছে। ঠিক তখনই নিচ থেকে ডাক এলো, রিয়া, নিচে এসো। আমি দ্রুত নিচে নেমে গেলাম, কিন্তু মনে হচ্ছিল ওড়নাটা যেন এখনো বাতাসে ভাসছে, যার ভেতর মিশে আছে অচেনা এক আবেগ আর নীরব এক ভালোবাসার গন্ধ। সেদিন সকালে ঘর পরিষ্কার করতে করতে পুরনো বইয়ের আলমারি খুলেছিলাম। ধুলোমাখা পাতার ভেতর থেকে একটা ভাঁজ করা খাম পড়ে গেল মেঝেতে। কৌতূহলবশত আমি সেটা তুললাম। খামের উপর কোনো নাম লেখা নেই, শুধু একটা তারিখ। চিঠিটা খুলে পড়তে গিয়ে হাত কেঁপে উঠল। লেখাগুলো সুন্দর, কিন্তু অদ্ভুতভাবে পরিচিত লাগছিল, যেন এই হাতের লেখা আমি কোথাও দেখেছি। চিঠিতে লেখা ছিল, সব অনুভূতি প্রকাশ করা যায় না, কিছু শুধু বোঝাতে হয়। আমি প্রতিদিন তোমার হাসি দেখি, কিন্তু জানি না তুমি কি বোঝো। সেই হাসির পেছনে আমার দিনের আলো লুকিয়ে আছে। আমি পড়ে থেমে গেলাম। বুকের ভেতর কেমন যেন কাঁপুনি লাগছিল। চিঠির প্রতিটি শব্দ যেন কারো চোখের দৃষ্টি হয়ে আমার মনের ভেতরে নেমে আসছিল। ঠিক তখন দরজার পাশে একটা ছায়া পড়ল। আমি তাকিয়ে দেখি রাকিব। সে কিছু না বলে দাঁড়িয়ে আছে, চোখে এক নীরব স্থিরতা। আমি চিঠিটা দ্রুত বন্ধ করে ফেললাম। সে শান্ত গলায় বলল, কিছু খুঁজছিলেন? আমি একটু থেমে বললাম, পুরনো বই। কিছুই না। রাকিবের চোখ আমার হাতের দিকে গিয়ে থামল, যেখানে চিঠিটা এখনো ধরা। সে কিছু বলল না, শুধু মৃদু হাসল। তার সেই হাসিতে ছিল না কোনো দুষ্টুমি, বরং এক অদ্ভুত স্বীকারোক্তি, যা শব্দ ছাড়া বোঝানো যায় না। সন্ধ্যায় জানালার পাশে বসে ভাবছিলাম, চিঠিটা কার জন্য লেখা ছিল, আর কেন জানি মনে হচ্ছিল উত্তরটা আমার কাছেই আছে। শুধু বলা হয়নি এখনো। সেই চিঠিটার পর থেকে রাকিবকে দেখলেই বুকের ভেতর কেমন যেন ঢেউ ওঠে। যে কথাগুলো আমি বোঝার ভান করতাম না, এখন যেন তার প্রতিটি আচরণে সেগুলো স্পষ্ট হয়ে উঠছে। পরদিন সকালে রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ জানলার পাশে রাকিবকে দেখতে পেলাম। সে চুপচাপ দাঁড়িয়েছিল, কিন্তু চোখ আমার হাতের দিকে। আমি তাকাতেই সে হাসল, সেই নরম, সংযত হাসি। বলল, কাল আপনি একটা চিঠি পেয়েছিলেন, তাই না? আমি থমকে গেলাম।
তুমি কিভাবে জানলে? রাকিব ধীরে বলল, আমি জানি না, কিন্তু মনে হয়েছিল আপনি ওটা খুঁজে পাবেন। সেই বইটা আমি আলমারিতে রেখেছিলাম। আমি কিছু বলতে পারছিলাম না। মনে হচ্ছিল বুকের ভেতর হাজারটা প্রশ্ন জমে গেছে। সে একটু থেমে আবার বলল, সব কথা বলা যায় না, রিয়া। কেউ যদি একবার বোঝে তাহলেই হয় কি। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত প্রশান্তি, যেন কিছুই বলতে চাইছে না, তবুও সবকিছু বলে ফেলছে। আমি জানালার পাশে দাঁড়িয়ে শুধু বললাম, চিঠিটা কি তোমার লেখা? সে মৃদু হেসে বলল, আপনি তো ইতিমধ্যেই উত্তরটা জেনে গেছেন। তার চোখে এমন এক নীরব সত্য ছিল যা মুখে উচ্চারণ করার দরকার পড়ে না। আমি নিচের দিকে তাকালাম, চুপচাপ, কিন্তু মনে হচ্ছিল বাতাসটাও এখন অন্যরকম। রাকিব ধীরে ঘর ছেড়ে বেরিয়ে গেল। আর আমি টেবিলের উপর রাখা চিঠিটাকে আলতো করে ছুঁয়ে বললাম, তোমার নীরবতাই হয়তো সবচেয়ে স্পষ্ট ভাষা। সকালের আলোটা ছিল অস্বাভাবিক নিস্তব্ধ। আজ বাড়িটা কেমন জানি ফাঁকা লাগছিল। রাকিব সকাল সকাল বেরিয়ে যাচ্ছিল, কাজের জন্য শহরের বাইরে যেতে হবে কয়েক সপ্তাহের জন্য। খবরটা শোনার পর আমার মুখে কোনো কথা আসেনি। শুধু মনে হচ্ছিল এই বাড়ির চেনা ছায়াগুলো হঠাৎ অচেনা হয়ে যাবে। রাকিব গেটের কাছে দাঁড়িয়েছিল। আমি দূর থেকে দেখছিলাম। সবাই তাকে বিদায় জানাচ্ছিল, কিন্তু আমার চোখে বারবার পড়ছিল তার নীরব মুখটা। যে মুখের প্রতিটি ভাঁজে যেন কোনো অপ্রকাশিত কথা জমে আছে। হঠাৎ সে আমার দিকে তাকালো। আমাদের চোখ এক মুহূর্তের জন্য মিল, কোনো শব্দ নেই, কোনো হাসি নেই। তবুও মনে হলো সে যেন চুপচাপ বলছে, আমি যাচ্ছি, কিন্তু তোমার ভাবনার ভেতর থাকব। আমি কিছু বলতে চাইলাম, কিন্তু গলায় শব্দ আটকে গেল। শুধু চুপচাপ মাথা নাড়লাম। তারপর গাড়িটা ধীরে ধীরে দূরে চলে গেল। বাতাসে ধুলো উড়ে উঠল, আর মনে হলো আমার চারপাশের রঙগুলোও ফিকে হয়ে যাচ্ছে। সেদিন সন্ধ্যায় বারান্দায় বসেছিলাম। আকাশে একটাও তারা নেই, কিন্তু মনে হচ্ছিল কোথাও দূরে কোনো অদৃশ্য আলো আমার নাম উচ্চারণ করছে। হয়তো ভালোবাসা ঠিক এরকমই, যেখানে দূরত্বের ভেতরও থাকে উপস্থিতি, আর নীরবতার মাঝেও শোনা যায় এক অনুচ্চারিত প্রতিশ্রুতি। দিনটা ছিল একেবারে সাধারণ, অন্তত আমি তাই ভেবেছিলাম। বিকেলে বৃষ্টি পড়ছিল টুপটাপ, বারান্দার ধারে বসে চা খাচ্ছিলাম। এমন সময় ফোনটা কাঁপতে শুরু করল। স্ক্রিনে নামটা দেখে বুক কেঁপে উঠল, রাকিব কল করছে। অনেকদিন পর তার ফোন। আমি থমকে গেলাম কিছুক্ষণ, তারপর রিসিভ করলাম। রিয়া, আমি আসছি গু। কোথায়? তোমাদের শহরে। কাল সকালে ট্রেনে উঠব। ওর কণ্ঠে একরকম দৃঢ়তা, কিন্তু একই সাথে একটা অচেনা কোমলতা লুকানো। বৃষ্টির শব্দের সঙ্গে তার কথা মিশে গিয়ে এক অন্যরকম অনুভূতি তৈরি করছিল। পরের দিন সকালেই শুনলাম দরজায় বেল। দরজা খুলতেই চোখে পড়ল সেই পরিচিত মুখ, রাকিব দাঁড়িয়ে, ক্লান্ত কিন্তু হাসছে। এই শহরটা এখনো তেমনি আছে, শুধু তুমি একটু বদলে গেছ। তার কথায় অদ্ভুত উষ্ণতা। আমার গলায় কোনো শব্দ বেরোল না, শুধু বললাম, ভেতরে এসো। সে ঢুকে পড়ল ঘরে, বাতাসে এক নরম অচেনা নীরবতা ছড়িয়ে গেল। রাকিব চারপাশটা দেখে বলল, এই ঘরটায় এখনো তোমার গন্ধ আছে রিয়া। আমি অনেকদিন ধরে এই গন্ধটাকে খুঁজেছি। আমি কিছু বললাম না, শুধু মৃদু হাসলাম। মনে হচ্ছিল যেন তার প্রতিটা শব্দ আমার মনের গোপন কোণ ছুঁয়ে যাচ্ছে। বিকেলে আমরা ছাদে গেলাম। বৃষ্টি থেমে গিয়ে সূর্যের শেষ আলো ছড়িয়ে পড়েছে চারপাশে। রাকিব বলল, রিয়া, আমি এবার এখানে থাকতে চাই। এই শহরে, এই ঘরে, যেখানে তোমার স্মৃতি আছে। আমি তাকে অবাক হয়ে তাকিয়ে দেখি, চোখে এক ঝলক কোমল আলো, যেন অনেক কথার ব্যাখ্যা লুকিয়ে আছে সেখানে। সেদিন কিছুই বলিনি আমি। শুধু হালকা হাওয়ায় চুল উড়ে যাচ্ছিল। আর মনে হচ্ছিল এই ফিরে আসাটা হয়তো একটা নতুন গল্পের শুরু। সেদিনের পর থেকে রাকিব যেন একটু বদলে গিয়েছিল। আগের মতো হাসি খুশি না, বরং এখন অনেক শান্ত, কিন্তু সেই নীরবতায় একটা অদ্ভুত গভীরতা লুকানো ছিল। প্রতিদিন বিকেলে সে ছাদে উঠে বসত, হাতে চা, চোখে দূর আকাশের দিকে তাকানো দৃষ্টি। আমি নিচ থেকে ওর দিকে তাকিয়ে ভাবতাম, কি যেন ভাবছে রাকিব, কিন্তু জিজ্ঞেস করার সাহস পেতাম না। এক সন্ধ্যায় আমি ছাদে উঠলাম। আকাশটা রঙিন, সূর্য প্রায় ডুবে গেছে। রাকিব চুপচাপ বসেছিল, আমাকে দেখে হালকা হাসল। তুমি এলে? হ্যাঁ। তোমার পাশে বসব? হ্যাঁ, সব সময়। এই কথাটা শুনে বুকের ভেতরটা কেমন যেন নরম হয়ে গেল। আমি তার পাশে বসলাম, যেন স্মৃতিরা মিশে আছে সেই সন্ধ্যায়। রিয়া, সে আস্তে বলল, জীবনে কিছু মানুষ থাকে যাদের প্রতি আমরা কিছুই বলতে পারি না, শুধু অনুভব করি। আমি তাকালাম ওর দিকে।
চোখের ভেতর অদ্ভুত আলো, না প্রেম না বন্ধুত্ব, কিন্তু এক গভীর টান, এক অসমাপ্ত বাক্য। তুমি কিছু বলতে চাও? আমি জিজ্ঞেস করলাম। বললে কি তুমি শুনবে? চেষ্টা করব। রাকিব চুপ করে থাকল কিছুক্ষণ। তারপর নিচু স্বরে বলল, তুমি যদি কখনো একা অনুভব করো, মনে রেখো আমি আছি। কথা না বললেও, দূর থেকেও এই কথাটাই যেন এক অদৃশ্য প্রতিশ্রুতি হয়ে গেল। না কোনো সম্পর্কের নাম, না কোনো সীমা অতিক্রম করা কথা, তবুও হৃদয়ে গেঁথে গেল তার প্রতিটি শব্দ। সেদিনের সূর্যাস্তটা অন্যরকম ছিল। আলোধারীর সেই সময়ে মনে হচ্ছিল এই নীরব প্রতিশ্রুতির মধ্যেই লুকিয়ে আছে আমার জীবনের এক নতুন অধ্যায়ের শুরু। রাকিব কিছুদিনের জন্য শহরে থাকছে। সেদিন বিকেল, বারান্দায় বসে আকাশের দিকে তাকাচ্ছিলাম। হঠাৎ সে আমার পাশে এসে দাঁড়াল। কেমন আছো রিয়া? আমি হালকা হাসলাম, কোনো শব্দ ছাড়া শুধু। সে চুপচাপ বসে রইল আমার পাশে। বাতাসে হালকা হাওয়া বইছে, আর ধীরে ধীরে অনুভব করছিলাম এই নীরবতা এক অন্যরকম ঘনিষ্ঠতা তৈরি করছে। আমরা দুজনেই কোনো কথা বলিনি, কিন্তু একে অপরের উপস্থিতি, একসাথে থাকা, মনে হচ্ছিল পুরো বিকেলটাই যেন থেমে গেছে। রাকিব হঠাৎ আমার হাতে আলতো করে হাত রাখল। না কোনো জোর, না কোনো তাড়াহুড়ো, শুধু নরম, স্নেহপূর্ণ স্পর্শ। মুহূর্তটা দীর্ঘ হল, মনে হলো আমরা একে অপরকে নীরবভাবে বোঝাচ্ছি। আমি শুধু চাই তুমি আমার পাশে থাকো, সে ফিসফিস করে বলল। আমি চোখ বন্ধ করে হালকা অনুভব করলাম। শুধু সেই উপস্থিতি, সেই হাতের ছোঁয়া, সবকিছু বোঝাতে যথেষ্ট। আমরা দুজনেই সেই বারান্দায় বসে রইলাম। সূর্যাস্তের আলো ছায়ার ভেতর ভেসে যাচ্ছিল। কোনো চিঠি, কোনো দূরত্বের চিন্তা নেই, শুধু এই মুহূর্ত যেখানে আমরা একে অপরের সঙ্গে নির্বে ঘনিষ্ঠ। দিনগুলো কেমন যেন অন্যরকমভাবে ভরে উঠেছে। রাকিব আর আমি একে অপরের উপস্থিতি অনুভব করি, শব্দ ছাড়া, চলাফেরার মধ্যে, ছোট ছোট নীরব মুহূর্তে। সেই বিকেলে আমরা আবার বারান্দায় বসলাম। আমরা একসাথে, অথচ চুপচাপ। রিয়া, সে হঠাৎ বলল, তুমি জানো, এই নীরবতা কখনো কিছু বলতে চায় না, তবুও সবকিছু বোঝায়। আমি হালকা হাসি দিয়ে মাথা নাড়লাম। কোনো শব্দ নেই, শুধু সেই শান্ত, স্নেহপূর্ণ স্পর্শ, হাতগুলো একে অপরের কাছে। আমরা দুজনেই জানতাম, কোনো চিঠি, কোনো দূরত্ব আর নেই। শুধু এই নীরব ঘনিষ্ঠতা যা আমাদের জীবনের গল্প বলছে। কোনো প্রতিশ্রুতি নয়, কোনো ঘোষণা নয়, তবুও সবকিছু স্পষ্ট, আমরা একে অপরের পাশে। সেদিন রাতের আলো, বাতাসের হালকা ছোঁয়া, আর একে অপরের চোখের দিকে তাকানো, সবকিছু যেন চিরকাল স্থায়ী হয়ে গেল। মনে হলো গল্পের শেষ হলেও এই নীরব মুহূর্তগুলো চিরকাল থাকবে। শব্দহীন, কিন্তু হৃদয়স্পর্শী। এভাবেই আমরা দুজনই চুপচাপ, কিন্তু একে অপরের জন্য সম্পূর্ণ হয়ে উঠলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এইরকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।